2010-এ বিয়ে করেছিলাম, বুঝেছেন? তো বিয়ের পরে সেই বড়টা কোণে বড় তোলা হয় না, সেই তোলা হয়েছিল, তারপরে আবার এই হলো। তো নেটওয়ার্ক সবকিছু দেয়, আপনারা জানেন, সবাই সবকিছু বলে গেছে। আজকে যেহেতু আমার প্রোগ্রাম, আমি আজকে বেশি দীর্ঘায়িত করবো না, কারণ এরপরে আপনাদের জন্য একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম আছে, এবং যারা আছেন আমার মনে হয় অত্যন্ত ভালো একটি প্রোগ্রামের আপনারা সাক্ষী হতে চলেছেন এরপরে। তো আমার বক্তব্য অনেক সময় আপনারা শুনেছেন, বহুবার বহু সময় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টাও বক্তব্য রেখেছি। আজকে আমি কয়েকটি কথা আপনাদের কাছে শুধু বলবো যে ডেডিকেশন, অনেক কিছু বলছিলেন, ডেডিকেশন কাকে বলে? পিভি সিন্ধু, আপনারা অনেকে নাম শুনেছেন, ব্যাডমিন্টন প্লেয়ার, তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন, রাইট? তো পিভি সিন্ধু একবার তার চ্যাম্পিয়নশিপের পরে দৌড়েছিলেন ডোমিনোস পিজাতে। তোকে যখন সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি ডোমিনোস পিজাতে কেন গেলেন, আপনি কি ভালোবাসেন পিজা খেতে? বলছে আমার ফেভারিট খাবার। বলছে কতটা কিনলেন? বলছে প্রায় 2 কিলো মতো। বলছে 2 কিলো? কতজন মিলে খাবেন? বলছে একা খাবো। বলছে একা খাবেন? এত ভালোবাসেন আপনি খেতে? বলছে না, 5টা বছর আমি আমার জীবনে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে যতদিন না আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হতে পারি, ততদিন আমার ফেভারিট খাবারটাকে আমি ত্যাগ করবো। এবং আজকে সেই দিন, যে দিনটাতে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়েছি, এবং আমার প্রথম সেলিব্রেশন হচ্ছে উইথ পিজা। দিস ইজ কল্ড ডেডিকেশন। আজকে অনেক কিছু বলছিলেন, নিবারণ মান্না খুব সুন্দর বক্তব্য রেখে গেলেন যে 2 বছর, 2.5 বছর, 3 বছরে প্রক্রিয়েটিভে কি করা যায়। আমরা অনেক কিছু করেছি। 2020, 21, 22, 23, 24, 25 একটা মিশন আমরা কমপ্লিট করেছি, এবং এই 5 বছরের মধ্যে এটা খুব বাস্তব যে আমরা পুরোটা পৌঁছতে পারিনি, কিন্তু যতটা পৌঁছতে পেরেছি সেটাই অনেক কোম্পানিকে ভাবিয়ে তোলার মতো একটা জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। আজকে এটা কিন্তু কোনো কোম্পানির মিটিং নয়, এটা কোম্পানির ওয়ান অফ দি টিম, একটা ইউনিট রণদীপ দে টিম। সেই টিমের 60,000 মেম্বারের সিলেক্টেড লিডার্সদের নিয়ে আজকে 1200-1300 মেম্বারকে নিয়ে মিটিং। একটু ভেবে দেখবেন যে 5 বছরের মধ্যে এই জায়গাতে শুধু আমি নয়, আমার টিম নয়, আজকে বহু এখানকার ইউনিট আছেন যারা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পেরেছেন। এবং আমরা বিশ্বাস করি, যেটা সুবোধ বাবু বলে গেছেন, 2030 সালের মধ্যে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে আমরা দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ আমরা পারি। সেই বিশ্বাসটা কিন্তু আমরা আমাদের মধ্যে আনতে পেরেছি। আজকে আপনারা দেখলেন ওমেন্স টিম, একটা সময় কেউ পাত্তাই দিত না, আজকে ওমেন্স টিম কিন্তু আমাদের দেখিয়ে দিল 2025 সালে যে মেয়েরাও পারে। আর এখানে আপনার ছেলে মেয়ে নির্বিশেষে সকলে আজকে কিন্তু একটা মিশনের উপর দিয়ে লড়াই করছি যে 2030 সালে দাঁড়িয়ে আমরা সেই জায়গাতে পৌঁছবো। ডেফিনেটলি আমরা সেটাতে পৌঁছবো, কারণ পৌঁছানোর জন্য যেটা লাগে সেই জিনিস আমাদের মধ্যে আছে। আমি কোনো একটা জায়গাটা গল্প বলেছিলাম যে অনেক কিছু মেয়েদের থেকে শেখার আছে। হয়তো শুনেছেন গল্পটা আগে, কেউ তাও আরেকবার বলি। যে কোনো একদিন, এটা মানে আমাদের প্রক্রিয়েটিভ কোম্পানিকে নিয়ে গল্পটা বলা, যে কোনো একদিন কোনো এক হাজবেন্ড, সে প্রচন্ড তিতি বিরক্ত তার ওয়াইফের উপর অত্যন্ত তিতি বিরক্ত। আমি জানি আপনারা এখানে অনেকে আছেন, ঠিক আছে, ওয়াইফের উপর অত্যন্ত তিতি বিরক্ত, কেউ রাগ করবেন না। তো এমন তিতি বিরক্ত, যখনই হাজবেন্ড যাই করে সঙ্গে সঙ্গে ওয়াইফ তাকে টোকে, এই তুমি এটা ঠিক করছো না, তুমি ওটা ভুল করছো, তোমার এটা কি করা উচিত হলো, নানান রকম প্রত্যেকটা মধ্যে বাধা আছে। তো ভদ্রলোক প্রতিদিন কাজ করে ফেলেন, রাত্রির বেলার প্রত্যেকদিন এই বাধার সম্মুখীন হয়, জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। এই অতিষ্ঠ হতে হতে হঠাৎ করে একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তো যখন এই খিচখিচানি শুরু হয়েছে বাড়ি ঢোকার পরে, ভদ্রলোক বলছেন যে তোমার যখন আমাকে নিয়ে এতই বিরক্তি, এতই যখন আমাকে পছন্দ না, তো ছেড়ে দাও না আমাকে, কি দরকার আছে আমাকে নিয়ে? বলছে কেন ছাড়বো? ছাড়বো না। বলছে মানে তোমার তো আমাকে নিয়ে এত বিরক্তির কারণ আমি, তাহলে কেন ছাড়বে না? বলছে শোনো, ঘোড়া পিটিয়ে গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করছি, এটা 1 জন্মের ব্যাপার না, এটা 7 জন্মের ব্যাপার। এই জন্মে আমি গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করছি যাতে 6 জন্ম আমি পিঠে উঠতে পারি। তো
কেন বললাম কথাটা, কারণ প্রক্রিয়েটিভে যখন আমরা শুরু করেছিলাম 2021-2020 লকডাউন পিরিয়ড সময়, তখন সত্যিকারের এই কোম্পানির কিছু ছিল না। আজকে আপনারা অনেক কিছু দেখছেন, কিচ্ছু ছিল না। সেদিনকে আমরা একটা জিনিস বুঝেছিলাম, শত বাধা আছে, শত বিরক্তি আছে, অনেক কিছু না পাওয়া রয়েছে প্রক্রিয়েটিভে, কিন্তু তার মধ্যেও এমন একটা প্ল্যান, এমন একটা সিস্টেমকে ডিরাইভ করে দিয়েছেন, যাতে যদি একবার ঘষে পেটে সেই জায়গাটাকে আমরা তৈরি করতে পারি, চাবুক ঘোড়া যদি আজকে তৈরি করে ফেলতে পারি, তাহলে আগামী দিন 6 জন্ম বসে আমরা খাবো, আমাদের জেনারেশন খাবে। তার নাম হচ্ছে প্রক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু খুব বাস্তব কথা। এবং সেখানে দাঁড়িয়ে প্রবলেমটা কোথায় হচ্ছে, আজকে কোম্পানিতে প্রায় 1.5 লক্ষের উপর মানুষ, আমরা জানি এটা 1.5 কোটি হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা এগোচ্ছি, কিন্তু কোথাও গিয়ে আমরা বাধার সম্মুখীন হচ্ছি। কি বাধার সম্মুখীন হচ্ছি? কাজ করতে গেলে দেখবেন অনেক মানুষ বলেন এটা নেই, প্রোডাক্টের এই নেই, প্রোডাক্টের প্যাকেজিং আরেকটু করা হলে ভালো হয়, নানান রকম খালি নেই 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 চলতে থাকে। তো কোন এক এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তার প্রচুর স্টাফ, একদিন সকালবেলা স্টাফরা এসছেন তার কোম্পানির অফিসের সামনে, এসে দেখছেন অফিসের নোটিশ বোর্ডে একটা বড় বড় করে লেখা রয়েছে যে আপনাদের এই অফিসকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কোম্পানিকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে মানুষটি সব থেকে বেশি মানে ডিস্টার্বিং এলিমেন্ট, যার জন্য কোম্পানি বড় জায়গায় যেতে পারছে না, সেই মানুষটির আজকে মৃত্যু হয়েছে। তো আপনারা সবাই, তার বডি রাখা আছে কনফারেন্স রুমে, আপনারা প্রত্যেকে আস্তে আস্তে গিয়ে সেই কনফারেন্স রুমে যাবেন এবং দেখে বেরিয়ে আসবেন, কেউ আওয়াজ করবেন। তো সবাই শুনেছেন, সবাই শোনার পরে একজন একজন করে প্রত্যেকেই ভাবছেন কে এমন মারা গেল যার জন্য কোম্পানির একজন ডিস্টার্বিং এলিমেন্ট বলছে, কোম্পানির ওঠার পেছনে অন্তরায় যে কে এমন লোক, চলো ভেতরে গিয়ে দেখি। প্রত্যেকে নীরবতা পালন করে সিরিয়ালি লাইন করে প্রত্যেকে কিন্তু যাচ্ছে। প্রত্যেকে যারা ঢুকছেন, একজন ব্যক্তি ঢুকছেন এবং বেরোনোর সময় প্রত্যেকে গম্ভীর মুখে বেরোচ্ছে, একটু থমথমে মুখে বেরোচ্ছেন। তো লাস্ট যিনি ব্যক্তিটি যাচ্ছেন, সেই ব্যক্তিটা বেশ মজায় যাচ্ছে, কমপ্লেন সব থেকে তার বেশি ওই কোম্পানি, সে খুব মজায় যাচ্ছে, যা বাবা পাপ বিদায় যাচ্ছে। যেই বড় আলটিমেট কোম্পানি যখন মরেছে, যখন কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, কোথায় এর জন্যই কোম্পানিটা এতদিন ধরে সেই জায়গায় সেই লেভেলে পৌঁছতে পারছিল। তো সে খুব খুশি মনে ভেতরে ঢুকেছে এবং ঢোকার পরে যখন একটা কফিন মতো রাখা ছিল, সেই কফিনের যখন দরজাটাকে খুলেছে, যেতে তার মধ্যে একটি আয়না লাগা, এবং আয়নাতে সে তার নিজের মুখ দেখতে পেয়েছে। নিজের মুখ দেখতে পাওয়ার পর সে প্রচন্ড রেগে গেছে, রীতিমতো চিৎকার করবে এরকম একটা অবস্থায় তার চোখ পড়েছে পাশের একটি কাগজ, যেখানে লেখা রয়েছে চিৎকার করবেন না, নিজেকে শোধরানোর চেষ্টা করুন। সে বেরিয়ে এসছে বাইরে। আজকে আমাদের কোম্পানিও ভাঙছে, আমরা সবাই সবাইকে দোষারোপ করতে ব্যস্ত, কোম্পানির প্রোডাক্ট নিয়ে বলতে ব্যস্ত, কোম্পানি কোন জায়গায় যাচ্ছে বিষয় আমাদের কাছে এখনো পরিষ্কার হচ্ছে না, যদিও প্ল্যান অসাধারণ। আমরা নিজেরাই বলছি যে সেকেন্ড কোনো ভারতবর্ষে এরকম কোনো কোম্পানি নেই যার কাছে প্ল্যান আছে, অথচ আমরা কিন্তু প্রত্যেকেই এটা নেই ওটা নেই করে আমরা কিন্তু প্রত্যেকটা সময় কোম্পানির কাজে ডিস্টারবেন্স ক্রিয়েট করছি। তারা কারা? সেটা আমরা। তাই আমি আপনাদেরকে বলবো, সেই লোকটির মৃত্যু তখনই হবে যখন আপনার নিজের জীবনের পরিবর্তন হবে। তাই আমি প্রত্যেককে বলবো, এই 5 বছরের যে জার্নি, এই জার্নিতে প্রত্যেকে আসুন, হাতে হাত মিলিয়ে রাজেশজির কথায় চলো লেটস গো, একসাথে আমাদেরকে এগোতে হবে এবং 2030-এর মধ্যে ডেফিনেটলি আমরা সেই সাকসেসের চূড়ায় পৌঁছতে পারবো, এই আশা রেখে, বিশ্বাস রেখে আপনাদের প্রত্যেককে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম। থ্যাংক ইউ।